নিয়েছে। কেননা একদিন ইসারে সওয়াবের সময় দাদা হুজুর ওই সময় লক্ষ্য করলেন আল্লামা হুজুর ওয়াজ করছেন, নসিহত করছেন, বসিরহাটের বড় মাওলানা ওয়াজ করছেন। এমন সময়ে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটি হুজুরের পাশে বসে বসে নসিহত শুনছিলেন। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, কানটা খাড়া করে শুনে রেখে দাও বাবা, এই মজলিসের ফজিলাতটা কত, এই মজলিসের গুরুত্বটা কত। দাদা হুজুর ওয়াজ শুনতে শুনতে, আল্লামা হুজুরের নসিহত শুনতে শুনতে দাদা হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। যখনই দাঁড়িয়ে গেলেন আল্লামা হুজুর নসিহত বন্ধ করে দিলেন, বসিরহাটি হুজুর ওয়াজ বন্ধ করে দিলেন। ওই সময় দাদা হুজুর আল্লামা হুজুরকে লক্ষ্য করে বলতে লাগলেন, বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, তোমার নসিহত বন্ধ করো না বাবা, তোমার ওয়াজটাকে বন্ধ করো না বাবা, তোমার বায়ানটাকে বন্ধ করো না বাবা। ও বাবা বড় মাওলানা, তোমার নসিহত শুনতে শুধুমাত্র দিন দুনিয়ার মানুষ এসেছে তা নয়, গ্রামগঞ্জের মানুষ এসেছে তা নয়। ও বাবা বড় মাওলানা, তোমার নসিহত শুনতে সুদূর মদিনা মুনাওয়ারা থেকে বিশ্ব নবী আমার রুহানি হালাতে চলে এসেছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই মজলিসে বিশ্ব নবী আসতে পারে কি পারে না গো? এটা আমরা সকলে মানি তো? এটা নিয়ে আবার কিছু আলেমের চুলকানি হয়, তারা নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার জন্য দাদা হুজুরকে নিয়ে, বিশ্ব নবীকে অনেক উল্টোপাল্টা কথা বলে। খবরদার, এই সমস্ত চুলকানি আলেমদের থেকে দূরে থাকবেন, ঈমান ভালো থাকবে। আমার বাবাজি ভাইয়েরা, যে কথা আমি বলছিলাম যে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বললেন, সমস্ত জগতের মানুষকে লক্ষ্য করে বললেন, হে বিশ্বের মানব সম্প্রদায়, হে বিশ্বের মানুষেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে উত্তম চরিত্রে, উত্তম আদর্শের একটা মডেল করে পাঠিয়েছি। জোরে বলুন। আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন যে আমি আল্লাহ পাক আমার নবীকে উত্তম চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের একটা মডেল করে পাঠিয়েছি। আচ্ছা বলুন তো, আমরা যদি বিশ্ব নবীকে অনুসরণ করি, বিশ্ব নবীকে মডেল মানি, তাহলে আমাদের জীবনটা পাল্টে যাবে কি যাবে না? আর আমরা যদি অন্যান্য সম্প্রদায়ের অন্যান্য মানুষকে যদি আমরা মডেল মানি, মডেল বানাই, তাদের জীবন চরিত্রটাকে আমাদের জীবনে যদি স্থান দিই, তাহলে আমাদের জীবনটা কি ধ্বংস হবে কি হবে না? তো আল্লাহ বললেন স্পেশাল ভাবে, অপর আয়াত আল্লাহ পাক বলছেন যে আমি আমার নবীকে সমস্ত নবীদের থেকে উত্তম চরিত্র রূপে স্থান দিয়েছি। জোরে বলুন। এবার আপনারা প্রশ্ন করুন, হুজুর তাহলে অন্যান্য নবীরা কি তাদের চরিত্র ভালো ছিল না? প্রশ্ন আছে তো, যে আল্লাহ পাক শুধু আমাদের নবীর জন্য স্পেশাল পাওয়ার দিলেন, আমাদের নবীর জন্য স্পেশাল আয়াত নাজিল করলেন, তাহলে অন্যান্য নবীদের ক্ষেত্রে কেন আয়াত নাজিল করলেন না? তাহলে কি আমাদের নবীর চরিত্রটা ভালো, অন্যান্য নবীর চরিত্র খারাপ? না, আল্লাহ পাক সমস্ত নবীর চরিত্রকে আল্লাহ পাক খুলুকুল আজিম করেছেন। চরিত্রটাকে আল্লাহ পাক সমস্ত নবীর চরিত্রকে ভালো করেছেন, উত্তম করেছেন। তবে আমাদের নবীকে খুলুকুল আজিম করেছেন, সমস্ত চরিত্রের থেকে আমাদের নবীর চরিত্রটাকে প্রাধান্য দিয়েছেন। কারণ তার একটা শুনুন, আল্লাহ পাক বিশ্বের মানব জাতির কাছে
তানার ঐকত্যবাদ, আল্লাহর একত্ববাদের বাণী পৌঁছানোর জন্য যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে আমার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পাঠিয়েছেন। তো প্রত্যেক নবী তানার কওমের কাছে, উম্মতের কাছে লাঞ্ছিত হয়েছে, ঘৃণিত হয়েছে, মার খেয়েছে। কি কথা ভুল বললাম? প্রত্যেক নবী তানার উম্মত উম্মাতির কাছে মার খেয়েছে, অপমানিত হয়েছে। তবে প্রত্যেক নবী যখন অপমানিত হয়েছে, মার খেয়েছে, প্রত্যেক নবী মার খাওয়ার পরে তানারা আল্লাহ পাকের দরবারে বদদোয়ার জন্য, উম্মতের বদদোয়ার জন্য হাত তুলেছেন, তাই তো নাকি? কিন্তু আল্লাহ পাক আমার নবীকে খুলুকুল আজিমের সঙ্গে তুলনা করেছে এই কারণে, আমার নবী যখন দ্বীনি প্রচারে, দ্বীনের দাওয়াত দিতে যখন তায়েফের ময়দানে চলে গেলেন, আহারে তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফবাসীরা রসুলের কলেমার বাণী তারা তো গ্রহণ করলো না, উল্টে তারা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে বলে দিল যে বাচ্চারা তোমরা চলে যাও, ওই যে এক ব্যক্তি দেখা যায় ওই ব্যক্তিটা পাগল ব্যক্তি, ওই ব্যক্তিটাকে তোমরা পাথর নিক্ষেপ করো, ওই ব্যক্তিকে তোমরা ঢিল নিক্ষেপ করো। আমার বাবাজি ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, এ ছেলেরা বাচ্চারা, কানটা খড়া করে শুনে রেখে দাও বাবা, কোন দিন ইসলামের ভিতরে আমরা আছি বাবা, কোন দিনটাকে আমরা পেয়েছি বাবা, কত সুন্দর ধর্মটা আমরা পেয়েছি, একবার লক্ষ্য করুন। আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে বিশ্ব নবী আমার কলেমার দাওয়াত দিতে লাগলেন, কলেমার বাণী পৌঁছাতে লাগলেন। কিন্তু না না, তায়েফবাসীরা আমার নবীর কলেমা তো গ্রহণ করলো না, আমার নবীর দাওয়াতটা গ্রহণ করলো না, উল্টে তারা আমার নবীকে বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন, নবীর পিছনে বাচ্চাদেরকে লাগিয়ে দিলেন। বাচ্চারা আমার নবীকে প্রহার করতে লাগলো, আমার নবীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে লাগলো। এ যুবকেরা শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমার নবীকে এতটা মারে, আমার নবীকে এতটা প্রহার করে হাদিস শরীফ লক্ষ্য করলে পাওয়া যায়। এ যুবকেরা শুনে রাখো, আমার নবীকে এতটা প্রহার করেছিল, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় বিশ্ব নবী শরীর মোবারক থেকে এতটা রক্ত ঝরেছিল, এতটা খুন মোবারক ঝরেছিল। কিতাবের ভিতরে পাওয়া যায় বিশ্ব নবীর শরীর মোবারক থেকে খুন ঝরতে 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 দেখা যায় এক সময়ে বিশ্ব নবী যে খড়ম মোবারক পরেছিলেন, বিশ্ব নবী যে জুতো মোবারক পরেছিলেন, ওই রক্ত গড়িয়ে 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 বিশ্ব নবীর খড়ম মোবারকটা জমাট বেঁধে গিয়েছিল। এত মার মেরেছে, এত প্রহার করেছে, বিশ্ব নবীর শরীর মোবারক থেকে এত রক্ত ঝরেছে, এত রক্ত ঝরেছে, রসুলের খড়ম মোবারক রক্ত মোবারকের সঙ্গে জমাট বেঁধে গিয়েছে। আল্লাহর আরশে আজিম, আল্লাহ পাকের আরশে আজিম আর থাকতে পারে না। আরশে আজিম আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি কি করে সহ্য করছেন আল্লাহ, যে নবীকে আপনি খুলুকুল আজিম বলেছেন, যে নবীর সম্মান এতটা দিয়েছেন, যে নবীকে আপনি নবীদের সর্দার বানিয়েছেন, যে নবীকে না তৈরি করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ, তামাম পৃথিবীতে কিছুই সৃষ্টি করতেন না মাবুদ,
সেই নবী বাচ্চাদের দ্বারা লাঞ্ছিত হচ্ছে, শুধু লাঞ্ছিত নয়, সেই নবী আজ পাথরের আঘাতে জখম হয়ে গিয়েছে। আল্লাহ আপনি কি করে সইছেন? না না না, বিশ্ব নবীর এই জখমের কারণে, বিশ্ব নবীর রক্ত ঝরার কারণে আল্লাহর নবী বেহুশ হয়ে আল্লাহর জমিনে দিয়ে পড়ে গেলেন। আল্লাহর আরশে আজিম ঠক ঠক করে কাঁপতে লাগলেন। আল্লাহ পাক ওই সময় আওয়াজ দিয়ে বলেন, ফেরেশতা